গুড মর্নিং। আজকে একটা মিষ্টি আইটেম করছি। সকালবেলা উঠে আসলে দেখলাম দুটো কলা ছিল, কালকেই আনা, গরমের জন্য না কিসের জন্য জানি না কিরকম হয়ে গেছে কলাগুলো। ভিতরটা খারাপ নেই, ভিতরটা ভালোই আছে। তা আমি ভাবলাম যে কলাগুলো কি ফেলে দেওয়া, ফেলে দেওয়া হচ্ছে, ভাবলাম যে যে দুটো মানে একটু কিছু মিষ্টি কোনো আইটেম বানাই। এই কলা দুটোকে আগে ছুলে নিই। হ্যাঁ, ভিতরটা খারাপ না, ভিতরটা ভালোই আছে, কিন্তু বাইরেটা দেখলে মনে খেতে তখন আর মনে ইচ্ছা করছে না। কলা দুটোকে ছাড়িয়ে নিলাম, দুটো কলাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিই, তাই ভাবলাম যে এটা কোনো মিষ্টির আইটেম করি। এই যে কলা দুটোকে ছাড়িয়ে আগে ভালো করে নরম করে নিলাম হাত দিয়ে। ভালো করে হাত দিয়ে নরম করে নিচ্ছি। চাইলে মিক্সিতেও করা যায়, কিন্তু এটা নরমই আছে তো, যেন একটু শক্ত থাকলে তখন মিক্সিতে করলে চটপট হয়ে যায়। কিন্তু এটা খুব একটা শক্ত নেই বলে আমি হাত দিয়েই করছি, হাত দিয়েই ভালো হয়ে যাবে। এখন এর মধ্যে তারপরে কি দেবো, এর মধ্যে একটু সুজি দিচ্ছি। সুজি, এই যে সুজি, দুধ আর চিনি। চিনি এতটা দেবো না, হাফ আগে দিই দেবো। এবং তারপরে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধ দিচ্ছি। আর একটু ময়দা, ময়দা দেবো। এটাকে আগে মেখে নিই। অল্প একটু ময়দা দেবো, ময়দাটা আনছি। এটুকু ময়দা দেবো, অল্প, বেশি লাগবে না। অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে, সুজি দিয়েছি তো একটুখানি, সেই জন্য একটুখানি রাখবো। এই 10 মিনিটের মধ্যে একটু ঢেকে রেখে দেবো, সুজিটা নরম হয়ে যাবে। তারপরে তেলের মধ্যে ভাজছি, দেখাচ্ছি। কলাগুলো ব্যবহার হয়ে গেল, একটা মিষ্টি আইটেমও বানানো হয়ে যাবে। নাহলে ওরকম কলা দেখে খেতে ইচ্ছা করবে না, কিন্তু ভিতরটা ভালো ছিল। তখন তাই ভাবলাম কি করব, তাহলে এরকম একটা জিনিস বানিয়ে নিই, খেতেও ভালো লাগবে, সুস্বাদু হবে, এবং জিনিসটাও ব্যবহার হয়ে গেল, কলাটাও ব্যবহার হয়ে গেল। এই যে এখন এটা একটু ঢেকে রেখে দিচ্ছি, 10 মিনিট পর আসছি। এটা ঢাকা থাক, 10 মিনিট পর আবার আসছি। এবার একটু তেল দেবো, সাদা তেল। সাদা তেল দেবো, এগুলো একটুখানি একটু বেশি তেলেই ভাজে এসব জিনিস। তেলটা গরম তেল তেলটা তেলটা গরম হলে এরকম, এই যে এটা হয়ে গেছে, এটা সুজিগুলো নরম নরম হয়ে গেছে। এইবার তেলটা গরম হলে, গরম হয়ে এসছে, একটু বাকি, এরকম করে হাতা করে করে একটু একটু, এটাকে কলার মালপোয়া বলা যায়। এর মধ্যে পারলে আবার যদি কেউ পারেন একটু নারকেলের মানে নারকেল কুড়িয়ে দিতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। যেরকম অনেক কিছুই অ্যাড করা যায় দরকার হলে। আমি সাধারণভাবে করছি, ঘরে যা ছিল সেই দিয়েই করছি। এটা খাওয়া হয়ে যাবে, টিফিনের আইটেমও হয়ে যাবে। আর বেশি মিষ্টি দিইনি, কারণ গুঁড়ো দুধেই অনেক মিষ্টি থাকে, গুঁড়ো দুধটাতেই মিষ্টি থাকে অনেকটা, যার জন্য চিনি আর বেশিটা দিলাম না। এবার এগুলোকে এরকম এই ধরনের হাতা থাকলে বেশ সুবিধা হয়। ওই এরকম করে করে এইভাবে ভাবে ছাড়ছি। তিনটে তিনটে দেবো, বেশি দিলে আবার
তিনটে তিনটে করে ভাজা হবে। এবার এবার উল্টে উল্টে দিয়ে দেখি কেমন হলো। এই যে একটু খুব বাড়িয়ে দেবেন, মিডিয়াম আঁচে এসব জিনিস একটু মিডিয়াম আঁচে রান্না করতে হবে, নাহলে পুড়ে যাবে। এই যে কলার মালপোয়া, ভেজে তুলবো। একটা ভালো টিফিনের, সকালবেলা টিফিনেরও খাওয়া হয়ে গেল। মিষ্টি হয়তো কম হবে, যারা আপনারা মিষ্টি যারা খান বেশি তারা একটু মিষ্টি দিয়ে দেবেন। আমি একটু মিষ্টি কম দিয়েছি, আমি মিষ্টি কম খাই বলে আমি মিষ্টি কম দিয়েছি, আপনারা একটু মিষ্টি দিয়ে নেবেন। এবার তুলে নেবো, সুন্দর, বেশি সময়ও লাগলো না, একটা সুন্দর আইটেম হয়ে গেল। এমনি মালপোয়া আমরা করি না, এটা এটা হচ্ছে কলার মালপোয়া, কলা দিয়ে মালপোয়া। এই যে এবার তুলে নেবো, হয়ে গেছে। ভালোই হয়ে সুন্দরই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইসব জিনিস করতে গেলে একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার হয়। আর বাকিটা আবার দিয়ে দিয়ে এরকম করে করে বাকি এরকম তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। বেশি একটা, খুব একটা বেশি হবে না, 9-10টার মতোই মনে হচ্ছে হবে, যতটুকু ছিল। দুটো কলা দিয়ে তো, দুটো কলা দিয়ে এই 9টার মতোই হবে মনে হয়, দুটো কলাই যে ভেজেছি। এবার বাকিগুলো সব ভেজে নিই, এইভাবে বাকিগুলো সব ভেজে নেবো। এই যে 8-9টা মতো হয়েছে, একটু ভারী 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 হচ্ছে, আমি একটু ভারী ভারী করেছি। আর আপনারা চাইলে দুধ আর একটু বেশি দিতে পারেন। আর দুধ দুধ না দিয়েও কেউ যদি মনে করেন যে জল দিয়ে করব, দুধ নেই জল দিয়ে করব, সেটাও করা যায়, সব রকমই করা যায়। আমি দুধ দিয়ে করেছি, টেস্টি হয় আরও বেশি জল দিয়ে করার থেকে। এই যে 8খানার মতো হলো, কেমন লাগলো, বেশি সময়ও লাগলো না। আপনারা অনেকেই হয়তো করেছেন, যাই হোক, কেউ যদি না করে থাকে করে দেখবেন, ভালোই লাগবে। মিষ্টিটা আমি একটুখানি টেস্ট করেছি, একটা ছোট একটা এক্সট্রা হয়েছিল, সেটা মিষ্টিটা খুব একটা কম যে হয়েছে তা না, আমাদের জন্য একদম ঠিক। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নমস্কার।